আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইদের জন্য এই ভিডিও। মিষ্টি কুমড়ো চাষে অধিক ফলন পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য আপনার এই গাছটা যখন হবে, এতখানি পরিমাণ যখন গাছটা আসবে, তখন আপনারা এই ফার্স্টে একটা যে ডগা আছে, এই ডগাটা এভাবে কেটে দিবেন। ঠিক আছে, আগাটা মাথাটা এভাবে কেটে দিবেন। এভাবে কেটে দিলে আপনারা অধিক ফলন পাবে। গাছের জন্য অধিক ফলন টিকার জন্য ফোড়রা আপনারা ব্যবহার করতে পারেন। গাছের ফল পচবে না, অধিক ফলন পাবেন। আর অধিক ফলন পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করতে হবে, যেমন দেখেন, আমি গাছের এই মাথাটা কেটে দিয়েছি। এই মাথাটা কেটে দেওয়ার পরে এখানে একটা ডগা হয়েছে, একটা ডগা হয়েছে, প্রতিটা ইয়েতে একটা করে ডগা ছেড়েছে। অনেক ডগা ছেড়েছে, দেখছেন, অনেকগুলো ডগা ছেড়েছে। এই দেখেন ফল, এই ফলরা ব্যবহার করার জন্য এই যে মিষ্টি কুমড়োর ফল, এই ফলটা নষ্ট হবে না। প্রতি ডগায় ফল, এই যে ফলটা নষ্ট হবে না। অধিক ফলন পাওয়ার জন্য আপনার হাইব্রিড মিষ্টি কুমড়ো চাষ করতে হবে। হাইব্রিড অধিক ফলন পাওয়ার জন্য আমি আগে দেখাচ্ছি। ঠিক আছে, মঞ্চগঞ্জ থেকে ভিডিও। এই ভিডিওতে এই যে মিষ্টি কুমড়োর গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। ইনশাল্লাহ গাছ ফলনও অনেক বেশি হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ঠিক আছে, এই চাষি ভাইদের জন্য এই ভিডিও। এই দেখেন মিষ্টি কুমড়ো চাষ, আমার এই মিষ্টি কুমড়ো চাষের অনেক লাভবান হব ইনশাল্লাহ। এই লাভবান হওয়ার জন্য এই ফুলগুলি, এই মদ্দা ফুল আছে, এই দেখেন, এই ফল ডগায় ফল হবে। এই ফল মিষ্টি কুমড়োর, হ্যাঁ, অনেক হবে ফল ইনশাল্লাহ। এই মিষ্টি কুমড়ো চাষের জন্য অনেক ভালো মিষ্টি কুমড়ো হবে ইনশাল্লাহ। এই মিষ্টি কুমড়ো, হ্যাঁ, এই মিষ্টি কুমড়ো হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই মিষ্টি কুমড়োর ডগায় ফুল। আরেকটা পদ্ধতি আছে ফল টিকার জন্য। এটা হলো আপনার পুরুষ ফুল। ঠিক আছে, এটা হইল পুরুষ ফুল। এই পুরুষ ফুলটারে আপনার একটা পদ্ধতি আছে। মেয়ে ফল বাঁচার জন্য পুরুষ ফলের যে পদ্ধতি, গাছের ডগা কেটে দিলে এরকম করে গাছ ছড়াবে। ঠিক আছে, এরকম করে গাছ ছড়াবে। দেখছেন, এই গাছের মাথা কেটে দেওয়াতে অনেক ডগা ছেড়েছে। এটা দ্রুত ডগা ছাড়ানোর পদ্ধতি হইল এইটা। এই পদ্ধতিতে আপনারা চাষ করলে কখনো ফলন কম হবে না, ইনশাল্লাহ ফলন বাড়তেই থাকবে। ঠিক আছে, আপনারা লাভবান হবেন। এই দেখেন, এখানে অনেক ধরনের মিষ্টি কুমড়োর গাছ আছে, কয়েকটা ধরনের। দেশি জাত আছে, হাইব্রিড আছে। হাইব্রিডে ফলন বেশি হবে, আর দেশি জাতের ভিতরে ফলন কম হবে। কিন্তু দেশি জাতের মিষ্টি কুমড়োগুলা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন, দীর্ঘদিন রাখতে পারবেন। ঠিক আছে, আর হাইব্রিডগুলো হবে দ্রুত বিক্রি করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর রাখি মালের জন্য আপনার এই হাইব্রিড রাখি মালের জন্য প্রযোজ্য না। আর দেশি কুমড়ো যদি চাষ করেন,
এটা হলো দেশি কুমড় চাষ, ঠিক আছে। এটা আপনি দীর্ঘদিন রাখতে পারবেন, এই কুমড় নষ্ট হবে না, ঠিক আছে। পাকবে, লাল হয়ে যাবে, ঠিক আছে, লাল হয়ে যাবে। আর গাছে কোনো যদি ভাইরাস হয়, এই যে এরকম ধরনের লাল লাল পাতাগুলা যদি হয়, এই লাল লাল পাতাগুলা কেটে দিতে হবে। আর কীটনাশক প্রয়োগ করতে হবে যথাযথ সময়, ঠিক আছে। গাছ যেরকম এরকম লাল না হয়, ঠিক আছে, গাছ যেরকম লাল না হয়। এই ক্ষেতের কৃষক, এই দেখেন অল্পতেই ইনশাল্লাহ কুমড়া, হ্যাঁ, বড় হয়ে গেছে, ঠিক আছে। আর 10-15 দিন পরে দেখবেন এই ক্ষেতের ভিতরে এত পরিমাণ কুমড়ো হয়েছে, আপনি এত পরিমাণ কুমড়ো হয়েছে। এই কুমড়াগুলো আপনাকে দেখাবো আবার ভিডিওতে আসব। এই যে কুমড়া হচ্ছে, এখানে কুমড়া, এখানে কুমড়া, এখানে কুমড়া, অনেক ধরনের কুমড়ো হচ্ছে এখানে, ঠিক আছে। আবার নেক্সট উইক আপনাদের জন্য আমি ভিডিও করব। এই ভিডিও করলে আপনারা বুঝতে পারবেন এই ক্ষেতে কতগুলো কুমড়ো হয়েছে। ইনশাল্লাহ কুমড়ার কোনো কমতি হবে না, এত কুমড়া হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, ঠিক আছে। কুমড়া এখন হচ্ছে হবে, কুমড়া এখন হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। লাভবানের জন্য সবাই আপনারা চাষ করেন এভাবে। পাতাগুলো যেমন এরকম সবুজ থাকে, সবুজ পাতাগুলো যেমন না হয়, সঠিক সময় আপনার কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে। কীটনাশক ওষুধ যদি সঠিক সময় ব্যবহার না করতে পারে, তো গাছ সুন্দর হবে না। এই যে গাছের ডগা কেটে দিয়েছি, এখন গাছ অনেক অনেক বেশি হয়েছে, গাছ ইনশাল্লাহ ফলন বাড়বে। কিন্তু সঠিক সময় সঠিক পদ্ধতি ব্যবহার করতে হবে। গাছের ডগা দেখছেন, ডগাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এখানে অনেক ধরনের ফল হবে। এই যে গাছের গোটা আছে, এই প্রতি গিরায় গিরায় ফল হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে প্রতি গিরায় গিরায় ফল হবে।